বিখ্যাত শায়ের হিন্দিতে বলে গিয়েছেন, আমি বাংলায় বলছি, যখন কোনো সূর্য উদিত হয় তখন তার দিকে তাকিয়ে আমাদের হাত ওপরে ওঠে, আমরা সালাম জানাই তাকে। যখন কোনো সূর্য অস্ত যায় তখন আমাদের মাথা নিচু হয়, আমাদের মন নরম হয়, চোখের কোণে জল আসে। নতুন বছর আসছে, আগামীর অপেক্ষায় দুহাত বাড়িয়ে তাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু যে বছরটা চলে গেল তাকে দুহাতে জড়িয়ে একবার বলবো না, ভালো থেকো? হ্যাঁ, হতেই পারে যে বছরটা চলে গেছে তাতে অনেক কিছু হারিয়েছি, তাতে বিয়োগ হয়েছে অনেক, কিন্তু কিছু যোগই কি হয়নি? কিছু কি পাইও নি? সেই ছোট ছোট মুহূর্তগুলোকে একটা মালায় গেঁথে যদি সুন্দর একটা স্মৃতি করে তুলে রাখি, তাহলে পুরনো বছরটাও আমাদের কাছে সুন্দর হয়ে আসবে। ৩৬৫টা দিন একসঙ্গে যে বছরটার সঙ্গে থেকেছি তার জন্য বিদায়, এবং যে ৩৬৫টি দিন নিয়ে নতুন বছর আসছে তার জন্য স্বাগত। আজকে এই জায়গাটাতে বসে এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে কি? মনে পড়ার কথা, কিন্তু ২০১৩ বোধহয় সালটা, আর ১৫ই এপ্রিল সে বছরের পয়লা বৈশাখ। এইখানে এই জায়গায় বসেই হয়েছিল। আমি একা ছিলাম না, আমার সঙ্গে মৈত্রী ছিল, রিনি ছিল। এই অফিস ভর্তি অনেক অনেক লোক ছিল, আর ওপাশ থেকে প্রচুর প্রচুর শ্রোতা, দর্শক, বন্ধু। আর আমাদের পাশের আসনে কলকাতা শহরের এমন কোনো শিল্পী নেই যিনি ছিলেন না। আমরা সবাই মিলে একটা বিদায় সভায় ছিলাম। কি একটা আমাদের জীবন থেকে বাদ চলে যাচ্ছিল, আমাদের সবার খুব কাছের, সবার খুব নিজের, আজ সকালের আমন্ত্রণে হারিয়ে যাচ্ছিল জীবন থেকে। হাসি গুটিয়ে গেছিল, শুধু কান্না ছিল। আমি যেদিকে তাকাচ্ছিলাম সবাই শুধু কাঁদছে। আমি নিজে প্রথমে খানিকটা শক্ত থাকার চেষ্টা করেছিলাম, তারপর আর পারিনি। চোখের জল বাঁধ ভেঙে বেরিয়ে এসেছিল। আজ আজ আবার এতগুলো বছর পর ঠিক একই জায়গায় নতুন বছরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা স্বপ্নের সঙ্গে। সেদিনকে বিদায়ের সম্ভাবনা ছিল বলে কেঁদেছিলাম। আজ নতুন করে উদয় হব সেই সম্ভাবনা নিয়ে আপনাদের কাছে এসছি বলে, বা তোমাদের, বরাবরই তো তুমিই বলি, তোমাদের কাছে এসছি বলে অনেকখানি স্বপ্ন দু চোখে সাজিয়ে নিয়ে এসছি। তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আর আমরা এখন সংখ্যায় অনেক কম, কিন্তু তবু আমাদের চেষ্টা আর দৃঢ়তা অনেক বেশি। সেটুকু সম্বল করে যখন পথ চলবো, প্লিজ প্লিজ আমাদের হাত ধরে থেকো। শুভ নববর্ষ সব্বাইকে। আমাদের সঙ্গে সানাইয়ের সুর দিয়ে আমরা নতুন বছরটা শুরু করেছি। আসলে আমাদের যে কোনো শুভারম্ভই সানাইয়ের সুর দিয়ে হয়। আমাদের সঙ্গে আজকে সেজন্যে হোসেন হায়দার আলী সাহেব আমাদের সঙ্গে, হাসান হায়দার আলী সাহেব আমাদের সঙ্গে আছেন। আরেকবার বলবেন আপনার নামটা? হাসান হায়দার খান। হাসান হায়দার খান। ইয়েস। আচ্ছা, আপনার সঙ্গে আমার আজকে প্রথম পরিচয়, এবং আমার দুর্ভাগ্য যে আমার সৌভাগ্য যে আমি এমন একটি দেশে জন্মেছি, বা আমি যেই অংশে পৃথিবীর জন্মেছি, আমাদের এই এশিয়া ভূখণ্ডে এমন অনেক বড় বড় শিল্পী রয়েছেন, এমন অনেক শিল্পী রয়েছেন যারা মুক্তোর মতন ছড়িয়ে রয়েছেন। এটা আমার সৌভাগ্য যে আমি সেরকম একটি অংশে জন্মেছি পৃথিবীর। কিন্তু আমার দুর্ভাগ্য যে সেই সমস্ত মুক্তোকে আমার সবসময় চেনা বা জানা হয়ে ওঠে না। তাই আমি যে প্রথমেই আপনার নামটি নিতে ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটু সানাই দিয়ে শুরু করব সকালটা, তারপর বাকি যারা আছেন তাদের সবার সঙ্গে আলাপ করব।
সানাইয়ের মধ্যে সানাইয়ের সুরের মধ্যে এমন একটা অদ্ভুত জাদু আছে, যেমন তার শুভর সূচনা করে, যেমন তাতে আনন্দ আছে, ঠিক তেমনি কেমন যেন একটা বেদনাও আছে, তাই না? কিন্তু সেই বেদনা যে সবসময়ই কান্নার কারণ হবে এমনটা নয়, মাঝে মাঝে আনন্দেও কান্না পায়। আমার খুব ইচ্ছে করছে, সবার নাম নিতে পারবো না কারণ সবকটা নাম মনে নেই আমার। আমাকে বহু বছর পর আবার একটা পয়লা বৈশাখ ফিরিয়ে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে, এই জায়গায় তারার প্রত্যেকটি কর্মরত মানুষ যারা এই মুহূর্তে তারা টিভির সঙ্গে জড়িয়ে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারোর নাম নিচ্ছি না কারণ সবার নাম নিতে পারবো না। আমাদের সঙ্গে এখানে আমাদের শান্তনুদা রয়েছেন। শান্তনুদা, সুপ্রভাত আর শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ, নতুন জামা। সৌমেনদা, আজকে তো রং মিলল না কিন্তু মন মিললেই হবে। শুভ নববর্ষ, স্বাগত তোমাকে, সুপ্রভাত। আমাদের সঙ্গে শান্তিরঞ্জন মণ্ডল রয়েছেন গেটারে, আপনাকে শুভ নববর্ষ, স্বাগত, অনেক শুভেচ্ছা। আর প্রকাশন দাদা কেমন আছো? অলোক রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা। আপনাকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে আপনি আমায় মুগ্ধ করেছেন, আপনি আমার সকালটা সুন্দর করে শুরু করে দিয়েছেন। আর একটু কিছু শুনি সকালটা একটু রবীন্দ্র সঙ্গীত, মানে আমাদের একলা চলো, এটা আমার ফেভারিট। একলা চলো আমারও খুব ফেভারিট, আমি বিশ্বাস করি একলা চলোতে। আমার বাবারও এটাই ফেভারিট ছিলেন, আর এইটা আমার ফেভারিট। আপনার বাবারও পছন্দের গান পছন্দের ছিল, যদি তোর ডাক শুনে কেউ না চলে তবে একলা চলো। এখন এই মানে আমার বাবা তো এই 16 মার্চে মারা গেছেন, তো এখন চেনাই তো এখন নেই, শুধু এই একলা নিয়ে চলছি। এই নতুন নিশ্চয়ই না নিশ্চয়ই সঙ্গে আছেন। আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং উনি ওপর থেকে আপনাকে দেখছেন এবং আশীর্বাদ করছেন এবং খুব খুশি হচ্ছেন। কথা না কয় ওরে ওরে ও অবাঘা। থ্যাংক ইউ এরকম সুন্দর একটা সুরে সকালটাকে বাঁধার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের নতুন বছরের শুভ সূচনায় আপনাদেরকে শুভতে, মঙ্গলে এবং সুন্দরে ভরিয়ে তুলতে। আর ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে আমাদের খুব প্রিয় একজন মানুষ রয়েছেন,
নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত এবং শুভ নববর্ষ বন্ধুরা। শুভ নববর্ষ দীপঙ্কর দা। বলো। নববর্ষ সবাইকে, মানে এই তারা বাঁচিয়ে রাখবার জন্য যারা এই 3টে বছর এক অসম লড়াই করলেন এবং সেই সব দর্শক এবং যারা দীর্ঘদিন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের অনেক অসুবিধা সত্ত্বেও, আজকে ভীষণ মনে পড়ে। আজকে দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। 14ই এপ্রিল, সে বছর 15ই এপ্রিল ছিল নববর্ষ, তোমার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, এবং এইভাবে আমরা সেদিন আমরা শুরু করেছিলাম একটা শেষ অনুষ্ঠান, যে এই অনুষ্ঠানটার আজকে শেষ। সম্ভবত এই দুটো চ্যানেলেরও আজকেই শেষ। শুরুটাও হয়তো সেভাবেই হয়েছিল, একটা বিলুপ্ত রাত, কম করে 10-12 দিন, একটা অসম লড়াই। তারপর আমরা জানতাম না। আমার সবচেয়ে ভালো লাগছে আজকে আমাদের এই নববর্ষের সবচেয়ে বড় পাওনা যে আজ 3টে বছর অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছু কাটিয়ে অন্তত 3টে বছর আমরা পেরিয়ে আসতে পারলাম। আমি জানি না ভারতবর্ষ তথা পৃথিবীর যে মিডিয়া তখন তাতে এই ধরনের দৃষ্টান্ত আর আছে কিনা। এবং অবশ্যই যে ধন্যবাদ যারা পান, যারা অবশ্যই পাওয়ার হকদার, তারা হচ্ছেন এই তারা টিভির সমস্ত কর্মী, যারা দীর্ঘদিন ধরে কখনো মাইনে না পেয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং আজকে এই জায়গায় আমরা উপনীত হতে পেরেছি। অনেকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তাদেরকেও খাটো করে দেখবার মতো কিছু নয়, কারণ দিয়ে যতটুকু দিয়েছেন ততটুকু দিয়েই আমাদের এই 3 বছরটা পার করলাম। নিশ্চয়ই ধন্যবাদ। নিশ্চয়ই। থ্যাংক ইউ দীপঙ্কর দা, থ্যাংক ইউ সো মাচ। আবার আসলে এই তারার সাথে আজ সকালের আমন্ত্রণের সাথে এত এত স্মৃতি জড়িয়ে, এত প্রিয় মানুষ, এত প্রিয়জন যাদেরকে এখান থেকে পেয়েছি, আজকের এই সকালটায় তাদের কথা মনে পড়ছে। নিশ্চয়ই তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা আমাকে এরকম সুন্দর একটা জায়গা উপহার দিয়েছিলেন। এবং সেই সঙ্গে আজকে যারা সেই সকালটায় আমাকে আবার ফিরিয়ে এনেছেন, আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। সবাই খুব আদরের, সবাই খুব ভালোবাসার, সবার জন্য অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। যারা ওপাশে আছেন তারাও ভালো থাকুন, যারা সঙ্গে ছিলেন, যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারাও ভালো থাকুন, আর যারা সঙ্গে আছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। আমরা আবার একটু শুনে কিছু একটু একটু বেশি বোধ হয় নতুন বছরের শুরু ভিজে গেছে সব। একটা আমি বাজাচ্ছি বিষ্ণু ভজন, তো একটু ভালো।
क्या बात है, क्या बात है, बहुत খুব। মিউজিকের একটা এমন তরঙ্গ আছে যে মিউজিক তো শুধু মন প্রাণ ভরায় না, আত্মাকে শুদ্ধও করে। সেই জন্যই ওই সবসময় প্রার্থনার মধ্যেও সঙ্গীত জড়িয়ে থাকে, কিংবা সঙ্গীতের মধ্যে প্রার্থনা জড়িয়ে থাকে। কি মনে হয়, মনে হয় না যখন আপনি বাজান তখন নিশ্চয়ই একটা অদ্ভুত আনন্দ হয় নিজের বাজানোর মধ্যে? নিশ্চয়ই, একদম অদ্ভুত আনন্দ, মানে বোঝা যায় মানে উপরওয়ালা থেকে মানে কানেকশন। এইটা সঙ্গীত যে আছে এইটা অন্য জিনিস, মানে এইটা ন্যাচারাল, মানে কি দুঃখ আছে কি সুখ আছে সব মিশিয়ে মানে উপরওয়ালা থেকে মানে কন্ট্যাক্ট। মনে হয় যে বলছেন ঈশ্বরের সাথে কানেক্টেড ফিল করেন, মানে এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? মানে ঈশ্বর, তা যদি আমরা ব্রহ্মকে বলি, মাদার নেচারকে বলি, যদি ওমের মধ্যে ঈশ্বর থাকেন, যদি এই অনাবিল নীলের মধ্যে ঈশ্বর থাকেন, রঙের মধ্যে ঈশ্বর থাকেন, জলের মধ্যে থাকেন, মাটিতে থাকেন, তাহলে তার সাথে যদি কানেক্ট করা যায় তাহলে তার থেকে সুন্দর। আর এই সৌভাগ্য বোধহয় তোমাদেরই, মানে যারা সাত সুরে সুর তুলতে পারে, মানে ধ্বনিকে বাঁধতে পারেন, এই সৌভাগ্য বোধহয় শুধুমাত্র তাদেরই। আমরা দুর্ভাগা খানিকটা, কারণ আমরা সেটা পারি না। একটু নরমভাবে শুরু হয়েছে সকালটা, আমি সত্যি খুব দুঃখিত। আমি চাইনি যে আজকের আপনাদের পয়লা বৈশাখের সকালে এরকম চোখের জল ফেলতে, কিন্তু সব চোখের জল আসলে দুঃখ দেওয়ার জন্য হয় না। হ্যাঁ, এটা খুব খুব আনন্দ, এবং মন থেকে আনন্দ প্রাপ্তির, আর মন থেকে সবার ভালো থাকার কামনা, সেখান থেকে এই জলটা। সুতরাং ক্ষমা করে দেবেন আশা করি। আমরা কি আমাদের কাছে যে সময় আছে তাতে আমাদের এখন এটাই বলতে হচ্ছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা জীবন কাটান, আর সবসময় মনে রাখবেন যে ঈশ্বর যেমন উপরে আছেন, তেমনি আমাদের ঈশ্বরের দূত হচ্ছেন আমাদের বাবা মা, আমাদের সঙ্গে সব সময় থাকেন, যেখানেই থাকুন আমাদের সঙ্গে থাকেন, একেবারে প্রাণের মধ্যে। সুতরাং আপনার বাবা আপনার সঙ্গে আছেন, খুব ভালো থাকবেন, সুন্দর একটা জীবন কাটান, এভাবে মিউজিকের সঙ্গে ঈশ্বরের সাথে কানেকশনে থাকুন। আর আমাকে এখন বলতেই হচ্ছে, প্রতিদিন সকালবেলা চায়ের কাপ ধরি, এখনও ধরিনি, এই তুললাম চায়ের কাপ। চিয়ার্স, এক কাপ চাই, এরকমই প্রতিদিন তোমাকে যাই আজ সকালের আমন্ত্রণে আড্ডায়। আরও অনেক রং বাকি আছে, কারণ আজ তো মজলিসের সকাল, আজ শুভ নববর্ষ।